আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ছেলে আমাদের ঐতিহ্যবাহী এবং খুব জনপ্রিয় একটা রেলওয়ে স্টেশন আছে রাজশাহীতে, যা আমরা মনে করি বাংলাদেশে সেই সময় আমাদের রাজশাহী রেল স্টেশনটা সবচেয়ে সেরা ছিল। সেই স্টেশনে আমরা আমি আর আমার ছেলে দাঁড়ান, হাঁটতে গেছি বা অল্প আমরা অল্প আমার করে ছেলের যান। দিকে আমার ছেলেকে নিয়ে ঘুরতেছি। সে দেখেন সে একা একা সে হাঁটতেছে, দেখতেছে, কিন্তু অনেক মজার বিষয় ওই দূর থেকে দেখেন একটা ট্রেন আসতেছে। ট্রেন বলতে রেল, যেটা আমাদের স্টেশনের স্টেশনের বাংলাদেশের যে স্টেশনগুলো একসাথে রাজশাহীতে প্রবেশ করছে। এমত অবস্থায় আমার ছেলে ছিল তো আমার ছেলে সেই দুঃসাহসিকতা করে যাইতেছে। অনেক বেবি এভাবে ট্রেন গেলে হয়তো ভয় পায়, কিন্তু আমার ছেলে দেখেন কি সুন্দর হাঁটতেছে। একটু মাঝে মধ্যে আমাদেরও ভয় লাগতেছিল, সে অনেক কাছেই চলে যাচ্ছিল, যদিও দূরে তো মনে হচ্ছে যে অনেক কাছে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা শেষ প্রান্তে পর্যন্ত গেছিলাম। কিন্তু সবচাইতে মজার বিষয়, আমার ছেলেকে যত দূরে সরতে বললাম না, সে সেভাবেই থাকতো। তো সেটাই আমার কাছে মজা। দেখেন সে কীভাবে থাকতেছে, হাঁটতেছে। সরেন। সে আমাকে দেখাচ্ছে পথ দেখিয়ে। দেখেন কি অবস্থা, সে একটুও ভয় পাচ্ছে না। আমার মনে হয় তেমনি মাও হওয়া উচিত, যে তার ছেলেমেয়েকে, সন্তানদেরকে এভাবে গাইড করা এবং একা কখনো ভয় করা টাটা বলে দেন, উচিত না। টাটা। টাটা দেন, টাটা দেন। বাবা, আসেন ট্রেন আসেন আসেন চলে আসেন যাওয়ার আসেন। পরে সে অবাক, দেখতেছে ঘুরে যে আর ট্রেন কই। আসেন 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 আসেন। বাম সাইড দেয়, হেঁটে আসেন, হেঁটে আসেন। আসেন, এই সাইডে আসেন, এই সাইডে, এই সাইডে আসেন বাবা, এই সাইডে, এই সাইডে। নো নো। সে দেখেন কি অবস্থা। তো দেখেন, আমি মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে এভাবে বাইরে ঘুরি, আপনি তো ঘুরেন না বা আপনারা তো ঘুরেন। আশা করি সবাই আসেন, ঘুরবেন, দূরে সরেন, এদিকে ফ্যামিলি সরে নিয়ে আসেন, এদিকে এনজয় সরে আসেন করবেন বাবা। এবং বেবির মানসিক বিকাশ ঘটবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।